একটা অর্যকন নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার প্রতি সুবিচার করে না। নবী বলেন, তুমি কি রকম সুবিচার চাও? বলে, দিনের মধ্যে যেভাবে আমার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দেয়, রাতের অন্ধকারেও আমাকে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার পিঠের উপরে বোঝা চাপিয়ে দিয়ে আমাকে পাঠায়, কিন্তু সেটার জন্য আমাকে বাড়তি উজরত দেয় না। বাড়তি উজরত মানে হচ্ছে খাবার। নবীর কাছে বিচার প্রার্থী হয়েছেন, আল্লাহ নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার নবী জড় জগৎ জীব জগৎ, আমার নবী বাকশক্তি সম্পন্ন মানুষ, বাকশক্তিহীন প্রাণীর সাথেও নবী কথা বলে। নবী যখন গাছের ছায়ার নিচ দিয়ে যায়, গাছের ডালের পাখি নবীর দৃষ্টি আকর্ষণ করে বিচার প্রার্থী হয়ে যায়। ওইভাবে ওট এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি সুবিচার চাই। আমার নবী মুহূর্তের মধ্যে মালিককে ডেকে পাঠালেন। মালিককে ডেকে পাঠিয়ে নবী দেখালেন একটা ওট বাকশক্তিহীন প্রাণী কিভাবে নবীর সাথে কথা বলতে পারে। মালিককে দেখালেন, মালিককে শোনালেন। মালিকের বিরুদ্ধে নালিশ করতে এসেছেন, বিচার প্রার্থী হয়েছেন। নবীর দরবারে একটা ওট বাকশক্তিহীন প্রাণী। আমার নবী বলেন, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ দয়া মায়া দিয়ে থাকে, আমি নবী তোমাকে হুকুম করছি, আজকে থেকে পার ডে দৈনিক এভাব 8 আওয়ার্স 8 ঘন্টার বেশি যদি তুমি তার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দাও, 8 ঘন্টার বেশি যদি এই পশুটাকে, এই বাকশক্তিহীন নির্বাক প্রাণীটাকে যদি তুমি খাটাও, তাহলে দিনে যেভাবে খাবার দাও, রাতও তাকে বাড়তি খাবার দিয়ে সহযোগিতা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়, ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবों की बराने वाला। सलात दुनिया आईना समझे कुर्बान हो जा इनके रोजे पर, ये लम्हे जिंदगी में बारे बार आया नहीं करते। কারো অধীনে যদি কেউ থাকে, তাহলে সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই বিষয়ের জন্য জিজ্ঞাসিত হবে যে তার প্রতি কিরকম আচরণ করেছে। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনস্থ একজন কর্মকর্তা, কর্মচারী, গোলাম, আমার অধীনস্থ যে, সে যদি ভুল করে আমি তাকে দৈনিক কয়বার ক্ষমা করতে পারবো? নবী বলেন, ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, 70 বারের বেশি তুমি তাকে ক্ষমা করতে পারো। কারণ ক্ষমা এটা হচ্ছে মহত্বের লক্ষণ। তো আমরা কেউ যদি ভুলও করে, আল্লাহর হাবিব বলেন যে তার প্রতি তুমি ন্যায় বিচার করবে। দেখা গেল একজন খ্রিস্টান নবীর দরবারে 10 বছর গোলাম হিসেবে ছিলেন। 10 বছর পর্যন্ত তাকে জোর করে নবী ইসলামের দাওয়াত দেন নাই। 10 বছর পরে গিয়ে তাকে নবী ইসলামের দাওয়াত দিয়েছে। এইভাবে আমরা অমুসলিমদেরকে নবীর মুসলিম রাষ্ট্রের মধ্যে থাকতে দেখি। তো তাদের থাকার জন্য আল্লাহর হাবিবে মুকাররম যুদ্ধলব্ধ সম্পদের 1/5 যেমন সাহাবারা পেত, আবার তারা নিরাপত্তা লাভ করত যুদ্ধের মাধ্যমে। আর যারা অমুসলিম যারা বসবাস করত, তাদের প্রতি যাতে সুবিচার হয়, কেউ যাতে অন্যায়ভাবে তাদের উপর চড়াও না হয়, কেউ যাতে তাদের বাড়িঘর ধ্বংস করতে না পারে, তাদের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত হানতে না পারে, সে কারণে আমার নবী তাদের জন্য ইসলামের যে 5টি উৎস থেকে কর নেওয়া হতো, মুসলমানরা যেমন যাকাত দিত, ঠিক অনুরূপভাবে তারা জিজিয়া এবং খারাজ দিত। জিজিয়া মানে হচ্ছে জীবন এবং সম্পদের নিরাপত্তা কর, আর খারাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রে একজন অমুসলমানও নিরাপদে আল্লাহর হাবিবের ন্যায় বিচারের ছায়াতলে থাকতো এবং তার জমিন যাতে নিরাপদ থাকে, তিনি যাতে ওখানে চাষাবাদ করতে পারে নির্বিঘ্নে স্বাধীনভাবে, সেটার জন্য তার জন্য নবীর পক্ষ থেকে জিজিয়া আরোপ করতে ইসলাম তাকে জিজিয়ার মাধ্যমে তার জীবন সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। কোনো ধরনের অন্যায় অবিচারের শিকার একজন অমুসলমানও যেন না হয়। শুধু কোরআনের বাণী দিয়ে নবী শেষ করেন নাই, বরং মোস্ট প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে আল্লাহর হাবিবে মুকাররম সেটা পুঙ্খানুপুঙ্খ সেই আদর্শ আমাদের সামনে তুলে ধরেছে। মানুষের মধ্যে ধনের ব্যবধান, কেউ পয়সাওয়ালা, কেউ গরিব, সমাজের মধ্যে কেউ 5 তলায়, কেউ গাছতলায়,
কেউ শোষিত, কেউ শোষক, এইরকম মহাজনী সিস্টেম যেন সমাজের মধ্যে তৈরি না হয়। আল্লাহর হাবিবের ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম একটা নিয়ামত হচ্ছে যাকাত। আল্লাহর হাবিব সেই যাকাত আল্লাহর পক্ষ থেকে বলা হোক, কাই লা ইয়াকুনু দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধন সম্পদ যেন একটা শ্রেণীর মধ্যে কুক্ষিগত না থাকে। তাহলে একটা শ্রেণী যদি পয়সাওয়ালা থাকে, আরেকটা শ্রেণী যদি একেবারে রাস্তার যদি গাছের ছায়ার নিচে অবস্থান করে, তাহলে মানুষের মধ্যে একটা কৃত্রিম ব্যবধান তৈরি হবে। মানুষের মধ্যে যেন বৈষম্য তৈরি না হয়, আল্লাহর হাবিবে মুকাররম আল্লাহর পক্ষ থেকে যাকাত ইম্পোজ করেছেন, যাকাত দিয়েছেন। তো যাকাত এটা মুসলমানরা যখন দেয়, তখন 41% যখন যাকাত দেয়, তখন এই সম্পদটা যখন আরেকজন গরিব পায়, তখন ওই গরিব, এতিম, অসহায়, দুস্থ, তার জীবন যেমন লাঘব হয়, আবার তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। আবার সে যখন বেকার থাকে, তখন তার মধ্যে সেই শ্রমের যে যোগ্যতা আছে, সে যখন একজনের কাছ থেকে যাকাতের একটা বড় ইচ্ছা পায়, তখন সেটা মূলধন হিসেবে ব্যবহার করে তিনি যখন সেটা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজে লাগায়, মূলধন এবং তার শ্রম, তার মেধা যখন কাজে লাগায়, দেখা গেল যে মানুষটা ভিক্ষার হাত পেতে দিয়েছে, পরের বছর সে নিজে আর দাতার হাতে পরিণত হয়েছে, সে আরেকজনকে দান করার উপযোগী হয়ে গেল। এইভাবে আল্লাহর হাবিবের সেই ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচারের অন্যতম অংশ হচ্ছে যাকাত সিস্টেম। সেই যাকাত যখন আল্লাহর হাবিব যখন নিতেন, তখন দেখা গেল যে যাকাত গ্রহীতা আর পাওয়া যেত না। সমাজটা এমনভাবে তৈরি হয়েছে। আজকে আমরা মসজিদের মধ্যে যখন আসি, মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নামাজ পড়ান, ইমাম সাহেবের পেছনে আমরা যখন কাতারের মধ্যে দাঁড়াই, তখন কাতারের মধ্যে সাদা, কালো, বাদামি, ধনী, নির্ধন, লম্বা, বেটে, অভিজাত, অনভিজাত, নেতা, কর্মী, সবাই আমরা একসাথে নামাজের মধ্যে এক কাতারে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বংশের কলিন্য নাই, চামড়ার কোনো গর্ব নাই, ধনের কোনো ব্যবধান নাই। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন নামাজ পড়ি, তখন সমাজের মধ্যে একটা মৌলিক সাম্য, মৌলিক ভ্রাতৃত্ব, একটা মৌলিক ন্যায় বিচারের যে দৃশ্য আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নামাজে আমাদের জন্য এনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই সমাজের মধ্যে, যেমন আমরা চার্টার অফ মদিনার মধ্যে দেখি যে সেখানে যা ইচ্ছা সে লুটতরাজ করতো, চুরি করত, ডাকাতি করত, আল্লাহ নবী যখন সনদভুক্ত সব মানুষকে যখন একীভূত করলেন, মদিনার সনদ দান করলেন মিলাদুন নবীর মাধ্যমে, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর হাবিবের সেই ইসলামের আদর্শগুলো বাস্তবায়ন করতে করতে মদিনায় যখন গেলেন, আল্লাহর হাবিব মদিনাকে নিরাপদ করার জন্য আল্লাহর হাবিবের ন্যায় বিচারের অন্যতম একটা অংশ হচ্ছে যে আজকে আমি মদিনাকে পবিত্র বলে ঘোষণা করলাম। একজনের জীবন আরেকজনের কাছে পবিত্র, একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র, একজনের ধন আরেকজনের কাছে পবিত্র, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র। এইভাবে জীবন, সম্পদ, ধন, রাজি, রক্ত সমস্ত কিছুকে নবী নিরাপদ করলেন, সবাইকে প্যারালালি সমান অধিকার দিলেন এবং বললেন যে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, আপন আপন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তাহলে ন্যায় বিচারের সবচেয়ে উৎকৃষ্টতম উদাহরণ আল্লাহর হাবিব মদিনার সনদে মদিনায় মুনাওয়ারার মধ্যে এমনভাবে দিয়েছেন। তো মদিনার মধ্যে শুধু বিবদমান গ্রুপগুলোর মধ্যে শান্তি না, ন্যায় বিচার না, বর্ণ বৈষম্য তুলে দেন নাই, কৌলিন্যের অধিকারকে তিনি এমনকি রক্ত লুলুপতা, রক্তের বন্যা, রক্তের ঋণ নেওয়ার জন্য বছরের পর বছর তারা যুদ্ধ করত। আল্লাহ নবী বলেন, আমি সমস্ত রক্তের প্রতিশোধ আমি বাতিল ঘোষণা করলাম। আল্লাহর হাবিব যখন মানুষের অধিকার দিলেন, মানুষের মৌলিক সাম্য দিলেন, সমাজের মধ্যে এমন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, বলে কেউ যদি চুরি করে তাহলে তাকে ব্যক্তিগত চুরির অপরাধে তাকে চোর হিসেবে সাব্যস্ত করতে হবে, তার হাত কেটে দেওয়া হবে, এবং কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের শাস্তি সে ভোগ করবে, তার জন্য তার গোটা সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এবং আমরা মদিনার মধ্যে যারা আছি, আমরা সব ধর্মের পথের মানুষগুলো আমরা এক হয়ে আমরা ওই চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই একীভূত হয়ে লড়ব। সেটা করতে গিয়ে আল্লাহর নবী এমন নিরাপদ মদিনা রাষ্ট্র গঠন করলেন। সেই মদিনার মধ্যে যুবকরা যখন দাঁড়িয়ে থাকতো, তখন আমার মা বোনরা যখন রাস্তা দিয়ে চলতো, তাদেরকে দেখে প্রথমে ভয় পেত, চিন্তা করতে এই যুবক বোধহয় আমার জীবন সম্পদ হানি করবে।
আমার ইজ্জত নষ্ট করবে। কিন্তু তখন ওই যুবক তার কাছে গিয়ে বলে, মা, একদিন আগে আমি যে নষ্ট আরব যুবক ছিলাম, আজকে আমি সেই মানুষটি নেই, আমার মধ্যে পরিবর্তন এসেছে। নবী ইসলামের আলোয় আমাকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন। আমাদের মতো অসংখ্য যুবক দাঁড়িয়ে আছে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য। এখানে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তার অধিকার আল্লাহর হাবিব এমনভাবে দিয়েছে যে তুমি রাতের অন্ধকারে যা ইচ্ছা তাই, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। কেউ তোমাকে স্পর্শ করবে না, কেউ তোমার দিকে কোনো লুলুপ দৃষ্টি নিয়ে, পাশবিকতা নিয়ে এগিয়ে আসবে না। কারণ আল্লাহ নবী এই আশরিফকে মদিনাতুন নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন শুধু তাই না, আল মদিনাতু তানফিজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ। নবী বলেন লোহার হাঁপার যেভাবে মরিচাকে দূর করে দেয়, আমার মদিনার ধুলোবালি যখন তোমার গায়ে লাগে, তখন মদিনার ধুলোবালি কবিরা গুনাহগুলো তোমার দেহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর কোরআন আমাদেরকে দিনে সূরা মাইদার মধ্যে আমরা দেখি যে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি আদল ইনসাফ প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে তুমি যখন বিচার করবে, যখন ন্যায় বিচার করবে, তোমার মধ্যে যদি বিচারের কোনো দায়িত্ব আসে, সেটা যদি তুমি ঠিকভাবে পালন করো, তাহাজ্জুদের নামাজ যেভাবে তোমার তাকওয়ার অংশ, ওই ন্যায় বিচারটা আল্লাহর দরবারে তোমার জন্য তাকওয়ার অংশে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং একই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে ওয়াইন হাকামতুম ফাহকুম বাইনান নাসি বিল কিসত, তোমরা যখন বিচার কাজ করবে তখন তোমরা যথাযথভাবে ন্যায় বিচারের সাথে সেই কাজটা তোমরা সম্পাদন করবে। কারণ আল্লাহ ন্যায় বিচারকে পছন্দ করেন। আল্লাহর হাবিব কোরআনুল কারীমের আয়াত দিচ্ছেন, আমরা সেকেন্ড খুতবার মধ্যে সবসময় শুনি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এখানে নির্দেশ দিচ্ছেন আমরা যেন সঠিকভাবে বিচার কাজ করি, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমরা আমাদের জীবনটাকে যেন সংবরণ করি, সংযত রাখি, আমরা আমাদের আত্মচরিত্রকে যেন আমরা সুন্দর করতে পারি। তাহলে প্রতি জুমার মধ্যে আমরা এই আয়াতে কারীমা আমরা শুনি, কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা নাই। আমরা যখন একটা অধীনস্থ দাস না, একজন ঘরের গৃহকর্তা, তিনি স্বামী হন, তিনি পিতা হন, তিনি যেই হন না কেন, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তিনি তার স্বামী হিসেবে তার স্ত্রীর প্রতি সুবিচার করেছেন কিনা, পিতা হিসেবে তিনি তার সন্তানদের প্রতি সুবিচার করেছেন কিনা, কোন সন্তানকে তিনি ঠকিয়েছেন, কোন সন্তানকে বাড়তি সুবিধা দিয়েছেন, অথবা কোন সন্তানকে ডিপ্রাইভ করেছেন, কোন সন্তানকে তিনি আনডিউ হেল্প দিয়েছেন, এইরকম কোনো কিছু আছে কিনা তার সন্তানদের মধ্যে, কন্যাদের মধ্যে কেউ যদি সমানভাবে, সমান্তরালভাবে যদি সুবিচার না করে, তাহলে আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী শরীফ 6613 নম্বর হাদিস এটা। আমার নবী বলেন প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সে আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। ন্যায় বিচারের স্বার্থে সে তার ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করেছে কিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহ প্রতিটি সৃষ্টি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে বাধ্য। একেবারে রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে আমরা যখন আমাদের পরিবার থেকে চিন্তা করি, আমার নবী বলেন পরিবারের কর্তা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তার সন্তান সন্ততিদের প্রতি তিনি ঠিকভাবে সুবিচার করেছে কিনা, তার স্ত্রীর প্রতি সদ আচরণ করেছেন কিনা, অথবা তার স্ত্রীকে তিনি ঠকিয়েছেন কিনা। কেউ যদি শরীয়ত সম্মতভাবে 4টা বিয়ে করে থাকে, 3টা বিয়ে করে থাকে, 2টা বিয়ে করে থাকে, তাহলে তার সমানভাবে ওই স্ত্রীদের অধিকারগুলো তিনি দিলেন কিনা, সুবিচার করলেন কিনা, ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সাথে তিনি তার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন বসর করলেন কিনা, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে আমার নবী বলেন মা হচ্ছেন ওই পরিবারের অন্যতম একজন কর্ত্রী, তার নেতৃত্বে একটা পরিবার চলে। তাহলে একজন মা, তিনি স্ত্রী হন, তিনি মা হন, তিনি আমার বোন হন, তিনি আমার কন্যা হন, তিনি যখন একটা পরিবারের মধ্যে গিয়ে তিনি যখন স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন তিনি তার স্বামীর প্রতি যথার্থভাবে তিনি সুবিচার করেছেন কিনা, তার সন্তানদের দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করেছেন কিনা, এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এই কারণে আমরা দেখি আল্লাহর হাবিবের একটা চমৎকার হাদিস, এটার সমর্থক যে আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান
যে ব্যক্তি 4টা নিয়ামত পায়, বলে কি? বলে আরবাউন মান উতিয়া হুন্না ফাকাদ উতিয়া খাইরাত দুনিয়া ওয়াল আখিরা। একটা হচ্ছে কলবান শাকিরা, তার কলবটা শুকরগুজার, যে কোনো কিছুতে আল্লাহর দরবারে গ্রেটফুল হয়, কৃতজ্ঞ হয়। আমরা একটু আগে একজনের ঘরে ইফতার করলাম, ইফতার করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। নামাজ থেকে পারে আমি যখন এদিকে আসবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কেন? কারণ উনি ঘরের মধ্যে মা বোনরা আমাদের জন্য ইফতারের আয়োজন করেছেন, কষ্ট করেছেন। এখন আমরা অ্যাটলিস্ট আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ তো বলতে পারি, আমরা তাদের জন্য দোয়া করে শুকরিয়া আদায় করতে পারি। আমরা যখন বলি আল্লাহ মাতি মানাত রামানি ওয়াসকি মানাস কানি, আল্লাহ যে আমাকে খাইয়েছেন, আল্লাহ তুমি তার খাবারের ব্যবস্থা করো। যে আমাকে পানাহার করিয়েছে, আল্লাহ তুমি পানাহারের ব্যবস্থা করো। তাহলে এটা একদিকে দুনিয়াবি হাইসিয়তে যিনি খাওয়াচ্ছেন তার জন্য দোয়া, আর যেই মওলা মুনিব আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের মালিক, আমরা তার প্রতি শুকরিয়া আদায় করি। যেমন আজকে আপনারা ঈদে মিলাদুন নবী করছেন। এই ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদে মিলাদুন নবীর অনেক ওয়াজ, অনেক বক্তৃতা, অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনারা শুনেছেন। কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আমরা আল্লাহকে বলতে চাই, মওলা মুনিব তোমার নবীকে পেয়ে আমরা খুশি। আমরা খুশি হয়ে আমরা মিলাদুন নবী পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি যখন শুকরিয়া আদায় করবে, তখন এটা তোমার অতীত জীবনের শ্রেষ্ঠ ইবাদতে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত, এভাবে একজন গৃহকর্তা যেভাবে, একজন স্বামী যেভাবে বিচারের ক্ষেত্রে আল্লাহর দরবারে জবাবদিহি করতে বাধ্য, ঠিক অ্যাকর্ডিংলি একটা পরিবারের যিনি নারী থাকেন, তিনিও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। একইভাবে আমার নবী বলেন, তুমি যদি কোথাও কোনো বড় পদের মধ্যে যদি তুমি থাকো, তুমি যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করো, তাহলে তোমার অধীনস্থ মানুষের মধ্যে তুমি সুবিচার করলে কিনা, তাদের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিকটা তুমি দিলে কিনা। আমার নবী শুধু মানুষের অধিকার দিয়েছেন, মানুষের প্রতি ন্যায় বিচার, সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছেন তা না। একটা অর্জকন নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমার প্রতি সুবিচার করে না। নবী বলেন, তুমি কি রকম সুবিচার চাও? বলে, দিনের মধ্যে যেভাবে আমার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দেয়, রাতের অন্ধকারেও আমাকে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার পিঠের উপরে বোঝা চাপিয়ে দিয়ে আমাকে পাঠায়, কিন্তু সেটার জন্য আমাকে বাড়তি উজরত দেয় না। বাড়তি উজরত মানে হচ্ছে খাবার। নবীর কাছে বিচার প্রার্থী হয়েছেন, আল্লাহ নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার নবী জড় জগৎ জীব জগৎ, আমার নবী বাকশক্তি সম্পন্ন মানুষ, বাকশক্তিহীন প্রাণীর সাথেও নবী কথা বলে। নবী যখন গাছের ছায়ার নিচ দিয়ে যায়, গাছের ডালের পাখি নবীর দৃষ্টি আকর্ষণ করে বিচার প্রার্থী হয়ে যায়। ওইভাবে ওট এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি সুবিচার চাই। আমার নবী মুহূর্তের মধ্যে মালিককে ডেকে পাঠালেন। মালিককে ডেকে পাঠিয়ে নবী দেখালেন একটা ওট বাকশক্তিহীন প্রাণী কিভাবে নবীর সাথে কথা বলতে পারে। মালিককে দেখালেন, মালিককে শোনালেন। মালিকের বিরুদ্ধে নালিশ করতে এসেছেন, বিচার প্রার্থী হয়েছেন। নবীর দরবারে একটা ওট বাকশক্তিহীন প্রাণী। আমার নবী বলেন, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ দয়া মায়া দিয়ে থাকে, আমি নবী তোমাকে হুকুম করছি, আজকে থেকে পার ডে দৈনিক এভাব 8 আওয়ার্স 8 ঘন্টার বেশি যদি তুমি তার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দাও, 8 ঘন্টার বেশি যদি এই পশুটাকে, এই বাকশক্তিহীন নির্বাক প্রাণীটাকে যদি তুমি খাটাও, তাহলে দিনে যেভাবে খাবার দাও, রাতও তাকে বাড়তি খাবার দিয়ে সহযোগিতা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি বরানে ওয়ালা সালাত দুনিয়া। आईना समझे कुर्बान हो जा इनके रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते। सलात दुनिया। এভাবে নবীজি যখন গাছের ছায়ার নিচ দিয়ে যাচ্ছেন,
গাছের ডালের পাখি কিচিরমিচির করে নবীর দৃষ্টি আকর্ষণ করে। আমার নবী যখন ওই পাখির দিকে নজর দেয় তখন পাখি নবীর দৃষ্টি আকর্ষণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার প্রার্থী। বলে, কি বিচার? বলে, অমুক ব্যক্তি আমার দুটো নিষ্পাপ ছানাকে তার ঘরের মধ্যে আটকে রেখেছে, আমি আপনার কাছে বিচার চাই। নবীজি মুহূর্তের মধ্যে তাকে ডেকে পাঠালেন, পাখির কিচিরমিচির শব্দ শোনালেন। নবী বলেন, তোমার সন্তানকে কেউ যদি অন্যায়ভাবে আটকে রাখে তোমার হৃদয়ের মধ্যে অনুভূতিটা কি হবে? তখন তিনি মুহূর্তের মধ্যে লজ্জা অবনত হয়ে ঘরের মধ্যে খাঁচায় বন্দি দুইটা শিশু পাখিকে তিনি মুহূর্তের মধ্যে পাখির ছানাকে অবমুক্ত করে দিলেন। এভাবে মা উম্মে সালমা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাচ্ছেন নবীর সাথে। কানা পিসহারায়ে ফানাদাতু সাবিয়া, তিনি বলেন, দেখলাম একটা হরিণী বিকট চিৎকার দিয়ে নবীর দৃষ্টি আকর্ষণ করছেন। আমার নবী ওই জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখে একটা হরিণী কাঁচার মধ্যে বন্দি, পাশে একটা যাযাবর বেদুইন সেখানে শুয়ে আছে। নবীর সাথে হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পার থেকে এপারে এসেছি আমার সন্তানের খাবার জোগাড় করার জন্য। তখন আমাকে এই যাযাবর বেদুইন মুহূর্তের মধ্যে আটকে রেখেছে, খাঁচার মধ্যে বন্দি করেছে। আমি আপনার কাছে শুধু এটুকুই চাই, সামান্য কিছু সময়ের জন্য যদি আমি মুক্তি পাই তাহলে আমি পাহাড়ের ওই পারে আমার সন্তানদেরকে খাইয়ে আমি আবার এখানে আসব। এই কথাগুলো বলতে না বলতে মুহূর্তের মধ্যে যাযাবর বেদুইনের ঘুম ভেঙে যায়। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম করেন কি করতে হবে? আমার নবী বলেন, আল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দয়া মায়া দিয়ে থাকে তাহলে আমি হুকুম করছি কিছু সময়ের জন্য হরিণটাকে তুমি অবমুক্ত করে দাও। দেখা গেল হরিণী অবমুক্ত হয়ে ল্যাস নেড়ে নেড়ে লাফিয়ে লাফিয়ে ওই পারে গিয়ে আবার মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরে ফিরে আসলো। যখন ফিরে আসলো বলে, এখন কি করব? আমার নবী বলেন, তুমি চাইলে চিরতরে তাকে অবমুক্ত করে দিতে পারো। এইভাবে আমার নবী শুধু হরিণী না, শুধু ওট না, শুধু গাদা না, বাকশক্তিহীন প্রাণী, গাছের ডালের পাখি না, আল্লাহর সৃষ্টির যত প্রাণী আছে সবগুলোর মধ্যে নবী সুবিচার প্রতিষ্ঠা করেছেন। সেই কারণে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আমরা দেখি, সহিহ বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আমার নবীর দরবারে বিচার প্রার্থী হলেন একজন। নবী তাকে বিচারের মুখোমুখি করে ন্যায় বিচারের অংশ হিসেবে তার চুরির অপরাধে হাত কাটার শাস্তি দিলেন। হাত কাটার শাস্তি দেওয়ার পরে মখজুম গোত্রের একজন নারী, সেই নারী আপিল করেছে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে, আমি তওবা করতে চাই, আমি একটা অবমুক্তি চাই, আমাকে নবীর সাথে দেন দরবার করে আমাকে একটা অবমুক্তির ব্যবস্থা করেন। মুহূর্তের মধ্যে ওসামা ইবনে যায়েদকে আমার নবী বলেন, দেখো, তোমাদের আগে পূর্ববর্তী যারা আছে তারা ধ্বংস হয়েছে এই কারণে, যেহেতু তাদের মধ্যে কোনো অভিজাত বংশের কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো অভিজাত পরিবারের সদস্য যদি কেউ চুরি করত তাহলে তাকে ইজা সারাকা ফিহিমুশ শরীফ, কোন শরীফ বংশীয় কেউ যদি চুরি করত, চুরির অপরাধে তাকে দণ্ডিত না করে বরং তারাকুহু, তাকে ছেড়ে দিত। আর কোনো গরিব, কোনো অসহায় দুর্বল মানুষ যদি চুরি করত তখন তাকে মুহূর্তের মধ্যে পাকড়াও করে আইন আদালতের তাকে শাস্তির মধ্যে মুখোমুখি করত। এই কারণে ওই কওম, ওই গোত্র ধ্বংস হয়েছে। আমি নবী খোদার কসম করে বলতে চাই, লাউ ফাতেমাতা বিনতে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাকাত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হয়, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী তার হাত কেটে নেওয়ার জন্য মুহূর্তে হুকুম দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমার মেয়ের ক্ষেত্রেও সুবিচারের ব্যাপারে আমি বিন্দু পরিমাণ কোনো ধরনের ছাড় আমি দিতাম না। নবীর ন্যায় বিচারের সেই নিয়ামত আমরা যখন দেখি আল্লাহর কালামের মধ্যে, আমার আল্লাহ বলেন যে তোমার কাছে যদি কারো আমানত আসে, সেই আমানত খেয়ানত করবে না। সেই আমানত, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত লি আহলিহা, তোমার যারা ওই আমানতের যারা অংশীদার তাদেরকে তুমি সেটা
যথার্থভাবে ফেরত দেবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস ফাহকুম বিল আদলে, যখন তুমি কোনো জায়গায় বিচারক হও তখন তুমি সঠিকভাবে ন্যায় বিচারের স্বার্থে সেই বিচারটা করবে। এই কারণে নবী বলেন 3 ধরনের বিচারক আছে। 2 ধরনের বিচারক জাহান্নামী, আর 1 ধরনের বিচারক হচ্ছে জান্নাতি। যেই বিচারক না জেনে না শুনে কোনো সাক্ষ্য সবুত গ্রহণ না করে, নিজের মন গড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি কারো বিরুদ্ধে কোনো রায় দেয়, তাহলে আমার নবী বলেন সেই বিচারক অবশ্যই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক কোনো বিচারের রায় দেয়, তাহলে সেই বিচারক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর যে ব্যক্তি যথাযথভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ওই ন্যায় বিচারের কারণে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিবে মুকাররম আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেন? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে চায়, কিয়ামতের ময়দানে কামিয়াবি আশা করে, আমার আল্লাহ বলেন আমার নবীকে পাঠালাম, মিলাদুন নবীর মাধ্যমে নবীর নিয়ামত দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। তো উত্তম আদর্শ কি? আল্লাহ নবী আমাদেরকে মসজিদ দিয়েছেন, জান্নাতের বাগান পেলাম। উত্তম আদর্শ নবী আমাদেরকে তাহাজ্জুদের নামাজের তালিম দিয়েছেন। আবার ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ, আমরা যখন জমিন থেকে ছড়িয়ে মসজিদ থেকে বের হব, তখন আমরা যখন জীবিকা অন্বেষণ করব, সেই জীবিকা অন্বেষণের মধ্যে আমি ব্যবসায় যাই, চাকরির মধ্যে যাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি যখন ব্যবসা বাণিজ্য করব, তখন ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাকে ন্যায় বিচার করতে হবে। আমার ব্যবসার অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারী যদি থাকে, তাহলে আমার নবী বলেন তার গায়ের ঘাম শুকাবার আগে তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। আজকে 1 মে আসলে আমরা শ্রমিকদের মে দিবসে আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি। আর আমার নবী 14 সেঞ্চুরিজ এগো, 1500 বছর আগে সোনার মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানুষের না, বাকশক্তিহীন প্রাণীর সেই অধিকার আল্লাহ নবী প্রতিষ্ঠা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা দেখি আমাদের যখন আমরা পরিবার পরিচালনা করি, সে পরিবারের মধ্যে আজকে দেখেন মা বাবা এক এক সন্তানদের প্রতি এক এক ধরনের আচরণ করে। আমি শুরুতে যে কথা বললাম, এটার জন্য কিন্তু কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। নবীর দরবারে আসলেন, ছেলেও আসলো, মেয়েও আসলো, বাচ্চা। দেখা গেল একজন বাবা বাচ্চাদেরকে আদর করছেন, কন্যা সন্তানকে ওখানে ফেলে রেখেছে, তাকে একটু কোলেও নিচ্ছে না। আমার নবী বলেন তুমি তোমার ছেলে সন্তানটাকে আদর করছো, তুমি মেয়ে সন্তানটাকে তুমি একটু কোলেও নিচ্ছ না। তো আল্লাহর হাবিব যখন বললেন তোমাকে তো আল্লাহ দুইটার প্রতি সুবিচার করার জন্য আদেশ দিয়েছে। এরা দুইজন হচ্ছে এক সমাজ পাখির 2টা ডানা। একটা ডানাকে কেটে ফেললে যেভাবে একটা পাখি উঠতে পারে না, একটা সমাজ উঠবে নর এবং নারী দুইজনের মাধ্যমে। তো তুমি তাদের দুইজনের প্রতি সুবিচার করবে। আর তুমি ছেলের প্রতি যেরকম মায়া মমতা দেখাচ্ছ, ঠিক অনুরূপভাবে তোমার মেয়ের প্রতিও তোমাকে অনুরূপ মায়া মমতা দেখাতে হবে। আল্লাহ নবী যখন দেখলেন যে নারীদেরকে রুট টু হেল বলতো, অরিজিন অফ দ্য ডেভিল বলতো, তাদেরকে পাপের উৎস বলে বোঝা মনে করে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, নারীদেরকে ধরে ধরে জীবন্ত কবর দিয়ে দিত। আর আমার নবী ওই জায়গা থেকে তুলে বলার জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, যাদেরকে তোমরা বোঝা মনে করে কবর দিয়ে দিচ্ছ, তাদের কদমটা হচ্ছে আল্লাহর দরবারে ওই নারীর কদম। সন্তানের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ছেলে যদি মায়ের কপালের দিকে শুধু রহমতের নজরে তাকায়, এই ওয়াজ আমি অনেক বছর আগে এখানে এসেছি, করেছি মিলাদুন নবীর ওয়াজে। আজকে ভিন্ন বিষয় আমি আপনাদের সামনে এটা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। তা আমার নবী বলেন কেউ যদি মায়ের কপালের দিকে শুধু একটু রহমতের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না দারাফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের দিকে দৈনিক যদি 100 বার রহমতের নজরে, দয়ার নজরে তাকাই, আমার নবী বলেন উম্মত তুমি 100 বার যদি তাকাও, 100টা মকবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে নবী বিদায় হজের ভাষণে বলেছেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না,
তোমরা নারীদের প্রতি সদ আচরণ করবে। সদ আচরণ মানে হচ্ছে ন্যায় বিচার, সদ আচরণ মানে হচ্ছে সমাজের মধ্যে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম মোক্ষম জায়গা হচ্ছে আমাদের মা বোনদের অধিকার সুপ্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন পুরুষের গায়ে যে আবরণ থাকে সেটা হচ্ছে তার স্ত্রীর একটা আবরণ, আর নারীর গায়ে যে আবরণটা থাকে সেটা হচ্ছে তার পুরুষের আবরণ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমার নবী স্পেশালি মা বোনদের অধিকার দিতে গিয়ে বলেন তোমরা তাদের প্রতি সুন্দর ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। এই কারণে ছেলেদেরকে যেভাবে মা বাবার সম্পত্তি থেকে সম্পদের অধিকার দিয়েছেন, ঠিক অনুরূপভাবে প্যারালালি সমান্তরালভাবে আমার নবীর সেই সুবিচার, আমার নবীর ন্যায় বিচারের অংশ হিসেবে পুরুষের পাশাপাশি নারীদেরকেও উত্তরাধিকার সম্পদের মালিক করেছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান যেভাবে পায়, কন্যা সন্তানও বাবার অধিকার বঞ্চিত হয় না, এই অধিকার দিয়েছেন ইসলাম। আবার নারী যখন বৈবাহিক বন্ধনের মাধ্যমে দাম্পত্য জীবনে যায় তখন তার প্রতি যেন ন্যায় বিচার হয়, প্যারালালি সমাজের মধ্যে সে যেন নিরাপত্তার সাথে সে যেন বসবাস করতে পারে। সেই কারণে নবী তার জন্য দেনমোহরের ব্যবস্থা করেছেন। এইভাবে আমার নবী স্ত্রীর অধিকার দিয়ে স্ত্রীর প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এইভাবে পুরুষের অধিকার পুরুষকে দিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে। আল্লাহর হাবিবে মুকাররম সমাজের মধ্যে এমন বিচার প্রতিষ্ঠা করেছেন, আমার নবীর এক একজন খোলাফায়ে রাশেদা তারা যখন খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় তখন খুতবারত অবস্থায় মুসল্লি হিসেবে সাহাবারা জিজ্ঞেস করেছেন তোমার এই সুন্দর জামা তুমি কিসের বিনিময়ে পেয়েছো? তখন তাকে জবাবদিহি করতে হয়েছে এটা কোন উপঢৌকন, কোন হাদিয়ার মাধ্যমে কাপড়টা তার গায়ের মধ্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবী বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আমিলিনা জামিলান তুহসিনা, আল্লাহ ওই কর্মচারী কর্মকর্তাকে ভালোবাসে যে উত্তমভাবে দায়িত্ব পালন করে। আমার নবী বলেন মালিক যেভাবে তার শ্রমিকের অধিকার দেবে, মালিক যেভাবে তার অধীনস্থদের খেয়াল রাখবে, ঠিক অনুরূপভাবে একটা শ্রমিক, একটা গোলাম, একটা কৃতদাস অথবা কেউ কারো অধীনে কোনো দোকানের যখন কর্মচারী হয়, কোনো মিল কারখানায় যখন দায়িত্ব পালন করে, কারো ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি হিসেবে যখন দায়িত্ব পালন করে, আমার নবী বলেন তখন তার দায়িত্ব হচ্ছে আমানতদারিত্বের সাথে সেটাকে সংরক্ষণ করা। এই আমানতদারিত্ব এটা তার সামাজিক ন্যায় বিচারের একটা অন্যতম অংশ। একজন মালিকের যেভাবে মৌলিক অধিকার আছে, একজন শ্রমিকের অধিকার প্যারালালি আমার নবী আমাদের জন্য সেট করে দিয়েছে। আরো জন্য বলি সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ামতে ওসমান নবী এসেছেন, আমরা খুশি। তো আমরা আখিরাতে দাঁড়াবার আগে ফারুক আজম বলেন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করার আগে তুমি নিজেই নিজের হিসাব নাও। আমি যদি মনে করি যে আমি পিউরিফাই, আমি পরিচ্ছন্ন, আমি পবিত্র, আমার রুচি হালাল, আমার মধ্যে দুর্নীতি নাই, আমার মধ্যে সুদ নাই, আমার মধ্যে ঘুষ নাই, তাহলে সমাজের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়ে আজকে যেভাবে একটা ইনব্যালেন্স অবস্থার মধ্যে, ভারসাম্যহীন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, আমাদের ব্যবসার মধ্যে 1 টাকার বিনিময়ে আমরা 20 পয়সা লাভ করলে আমাদের হয় না, 1 টাকার বিনিময়ে আমরা 3 টাকা লাভ করতে চাই, আমরা চাকরির মধ্যে 1 লাখ টাকা বেতন পেলে আমাদের হয় না, সেটাকে কিভাবে আমরা 5 লাখ টাকা করব, এরকম একটা উদগ্র বাসনা আমাদের মধ্যে কাজ করে। আমাদের ডানে বামে সমাজের মধ্যে আমরা যখন দেখি তখন আমাদের সমাজের ওই অবস্থার চিত্রগুলো দেখে, বাজারে গেলে বাজারের অবস্থা দেখে তখন আমাদের মধ্যে আমরা হিমশিম খাই, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে যে অমুক এইভাবে চলছে, আমি কেন চলতে পারছি না। এই যে এগুলো মা বোন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, এগুলোর জন্য একটা প্যারালাল সাম্য, সৌভ্রাতৃত্ব, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয় তাহলে সেই সমাজটা হবে শান্তির, সেই সমাজটা হচ্ছে জান্নাতের প্রতিচ্ছবি। যেই সমাজ 1500 বছর আগে আল্লাহ নবী সোনার মদিনায় প্রতিষ্ঠা করেছেন, যে সেই ন্যায় বিচারে শুধু বাকশক্তিন প্রাণী না, অমুসলিম নাগরিকরা পর্যন্ত আমার নবী সেই ন্যায় বিচারের মুখোমুখি হয়েছেন। সে কারণে নবী বলেন মান কাতালা মুআহিদান লাম ইয়ারি রাইহাল জান্নাহ, একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকের উপরে কেউ যদি অন্যায়ভাবে চড়াও হয়, তাকে যদি কেউ হত্যা করে, তাহলে নবী বলেন সে 40 বছরের দূরত্বে জান্নাতের কেউ ঘ্রাণ পেলেও
এই জাহান্নামী সেই ঘ্রাণও পাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই কারণে আমি আপনাদের খেদমতে বলবো যে আল্লাহর হাবিবের মিলাদুন নবী আমাদের জন্য নিয়ামত। এখন এই নিয়ামত সোয়াই হাসানা আমরা সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত, আমরা মায়ের গর্ভ থেকে এসে কবরে যাওয়া পর্যন্ত, কবর এটা আলমে বরজখ দীর্ঘদিনের সময়। আজকে কবরে গেলাম কালকে উঠে গেলাম এমন তো না। যারা হাজার হাজার বছর আগে আমাদের আগে মারা গেছে তারাও কবরে আছে, আমরাও কবরে থাকবো। যেদিন কিয়ামত হবে আল্লাহ বলবেন অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ। তখন দেখা যাবে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টি মূর্ছা যাবে। আল্লাহ যখন দ্বিতীয়বার হুকুম করবে, আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, তখন গোটা সৃষ্টিটা দাঁড়িয়ে যাবে, আমি আপনি দাঁড়িয়ে যাব। সেই দিন পর্যন্ত ওই কবরের জীবনটাকে বলা হচ্ছে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। দীর্ঘ সময় ওই কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। তাহলে কবরের আগে আমাদের এই দুনিয়ার জীবন, তো আমরা কবর হচ্ছে আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে কিয়ামতের আগে আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ। তো ওই ধাপে ওই সিঁড়িতে আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে দুনিয়ার জীবনে নবীর দিয়া ও সোয়ায়ে হাসানা, নবীর দেয়া কুলুকে আজিম অনুযায়ী আমাদের জীবনটাকে তৈরি করতে হবে, গঠন করতে হবে। কিভাবে? আমরা যখন পরিবারে থাকব, আমরা যখন সমাজে বসবাস করব, আমরা যখন রাষ্ট্রীয় পরিমণ্ডলে কোনো দায়িত্ব পালন করব, তাহলে দায়িত্বের কারণে পরিবারে যেমন আমার দায়িত্ব আছে, সমাজের মধ্যে আমার দায়িত্ব আছে, আমার রাষ্ট্রের মধ্যে আমার দায়িত্ব আছে। যে যেখানে যে দায়িত্বই আমরা পালন করি না কেন, আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আমি যদি মনে করি এটা আমার তাকওয়ার অংশ। কোরআনের আয়াত সূরা মাইদা, আমি সূরা মাইদা থেকে 3টা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করে, 2টা আয়াত তেলাওয়াত করেছি। আবার সূরা নেসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমা আমাদেরকে দিয়েছেন। সূরা নাহলের আয়াত যেটা আমরা সবসময় পড়ি, তাহলে আমরা জুমার খুতবা শুনি, কিন্তু বাস্তবতা আমাদের মধ্যে নাই। নবী কেন আমাদেরকে জুমা দিলেন? জুমা কেন? হজ্জুল মাসাকিন কেন? মিসকিনদের জন্য এটা হজ, গরিবদের জন্য কেন এটা ঈদের দিন বানিয়ে দিয়েছে। এই ঈদের দিনে আমরা যখন একজন ইমামের খুতবা শুনি, তাহলে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার কিভাবে সাজবে, কিভাবে আমরা আমাদেরকে গঠন করব, সেই গঠন প্রক্রিয়া, গঠন প্রণালীগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সেই ভান্ডারের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আমরা আরবি খুতবা শুনি, 2 রাকাত নামাজ পড়ে চলে যাই। যারা আল্লাহওয়ালা তারা কবলা জুমা, বাদাল জুমা পড়লো, মিলাদ মুনাজাত কেউ পড়লো। আজকে আমি ইফতার করার আগে যখন এসেছে, অত্যন্ত চমৎকার দোয়া কিছু বক্তব্য আমি শুনেছি। আপনাদের ইমাম সাহেব, খতিব আপনি না করেছেন, খতিব সাহেব করেছেন, আপনি খতিব না ইমাম সাহেব, আমি দেখলাম উনি দোয়ার অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় এনেছেন। তাহলে যারা বলে যে নামাজের পরে দোয়া নাই, এটা হচ্ছে একটা আহম্মকি কথা। কারণ উনি আপনাদের কাছে পরিষ্কার করেছেন যে দোয়া শুধু আছে তা না, প্রত্যেকটা দোয়া আল্লাহ দয়ার ভান্ডার বানিয়ে দিয়েছেন নামাজের পরে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে বলে তুমি আয়াতুল কুরসি পড়ো 5 বার, ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে পড়ো। তাহলে এটা কখন পড়তে বলেছেন? নামাজের পরে। আপনি ফজরের পরে, আসরের পরে আপনি সালাম ফিরিয়ে দৌড় দেবেন না, আপনি বসবেন, আপনি বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। পরে আপনি যখন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে বিসমিল্লাহর সাথে যখন সূরা হাশরের আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা নুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা পড়তে না পড়তেই আমার নবী বলেন ওয়াক্কালাল্লাহু ৭০ আলফা মালাকিন, সাথে সাথে ৭০,০০০ নূরানি ফেরেশতা আল্লাহ জমিন আপনার জন্য পাঠিয়ে দেয়। আপনি ফজরের নামাজের পরে পড়লে হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকেন তারা আপনাকে নিরাপত্তা দেবে। আপনি সন্ধ্যায় পড়লে, আসরের পরে পড়লে হাত্তা ইউসবিহু, ফজর হওয়া পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেবে। ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম, যদি আপনি ওই দিন মারা যান তাহলে আমার নবী বলেন আপনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে দোয়া না থাকলে নবী এই দোয়া আমাদেরকে কোত্থেকে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মসজিদের মধ্যে থাকবেন, মসজিদ জান্নাতের বাগান,
যখন এক নামাজের পর আর এক নামাজ অপেক্ষায় থাকবেন, তখন এটা আপনার কাফারা হয়ে যাবে, গুনাহ, একটা একটা গুনাহ ঝরে যাবে। ওয়াল জুলুসু ফিল মসজিদে বাদাস সালাত, আপনি শুধু মসজিদে বসে থাকলেন, অপেক্ষায় থাকলেন, এই অপেক্ষাটা সুন্নত পড়লেন, ইমাম সাহেব আসেন নাই, আপনি সুন্নত পড়ে বসে আছেন, ইমাম সাহেবের অপেক্ষায় আছেন, ইমাম সাহেব আসা পর্যন্ত এই যে বসে থাকলেন, এই বসে থাকার বিনিময়ে আপনার দেহ থেকে একটা একটা কবিরা গুনাহ ঝরে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আপনি বসে কেন থাকবেন? ফজরের নামাজের মুসল্লি আপনি আসলেন, সুন্নত পড়লেন 2 রাকাত, তাহলে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম আপনি 100 বার পড়ে দেন। 100 বার পড়তে কয় মিনিট লাগবে? 100 বার পড়ে দিলেন, তাহলে কি হবে? আপনি ওই দিন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা শব্দের মাধ্যমে আল্লাহ সব কবুল করে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা নবী গ্যারান্টি দিয়েছেন। আমার নবী বলেন আল্লাহর কাছে 2টা শব্দ অত্যন্ত প্রিয়, কালিমাতানে হাবিবাতান, অত্যন্ত প্রিয়। বলে যে খফিফাতানে আলাল লিসান, এটা লেসানে জবানে নিতে অত্যন্ত সহজ। সকিলাতানে ফিল মিজান, এটা কাল কিয়ামতের ময়দান আল্লাহ যখন মিজানে দেবে, পাল্লার মধ্যে যখন দেবে, এটা খুব ভারী হবে। শব্দ হালকা কিন্তু পাল্লার মধ্যে ভারী, ওজনে ভারী, জবানে হালকা, পড়তে আরাম। আমার নবী বলেন সেই 2টা শব্দ হচ্ছে একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর একটা সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক নসিব করুন। আপনি 3 বার দরুদ শরীফ পড়লেন, কয়বার? 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। 3 বার দরুদ শরীফ পড়ে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির, তসবিহও লাগবে না, হাতের করার মধ্যে এখান থেকে এখানে যদি আসেন 20 বার হয়ে যাবে না? হবে কি হবে না? এক আঙ্গুলে কয়টা? 4, তাহলে এখানে 4 5 20, তাহলে আপনি যদি 4 বার পড়েন 80 বার হয়ে যাবে। 80 বার কি? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এভাবে পড়তে পড়তে 4 বার পড়ার পরে আপনি লাস্টের বার আপনি 10 বার এখানে আসলেন, তাহলে কয়বার হলো? 90 বার। 90 বার পরে আর 3 বার দরুদ শরীফ পড়ে দেবেন। এই প্র্যাকটিস যদি আপনার জীবনে থাকে, খোদার কসম আমার নবী গ্যারান্টি দিয়েছেন, অন্য কোনো আমল না করলেও এক্সট্রা এই আমলগুলো আপনার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি বসে থাকবেন কেন? মসজিদের মধ্যে আসলেন, 4টা শব্দ আল্লাহর প্রিয়, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আল্লাহু আকবার। এই 4টা শব্দ যখন আপনি পড়ার সময় মাঝখানে ওয়াও দিয়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যখন পড়ে দেবেন, আমার নবী বলেন জান্নাত থেকে ফেরেশতা এসে আমার উম্মতের মুখের মধ্যে জান্নাতি ফল দিয়ে দেবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন এই জান্নাতের ফল খেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক নসিব করুন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, আমার নবী গ্যারান্টি দিয়েছেন আপনি জাহান্নামী হবেন না, আপনি জান্নাতি হবেন। জান্নাত থেকে কেউ আপনাকে রোধ করতে পারবে না যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জীবনে থাকে। নামাজের সালাম ফিরালেন, আপনি প্রতিদিন 5 বার আয়াতুল কুরসি পড়বেন, কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরটা আপনার জন্য একটা জান্নাতের ঝর্ণা দ্বারাই পরিণত হয়ে যাবে। আর যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ সমস্ত নওয়াফিল ইবাদত এই নামাজের সাথে যুক্ত করে দিয়েছেন। ইবাদত আপনি যখন হুজুর বলেছেন যে ইজা রাফার রাজুলু ইয়াদাইহি ইলাইহি, আল্লাহ দরবারে যখন 2 হাত তুলে দেয়, তখন আল্লাহ এটাকে লাম ইয়ারুদ্দাহুমা সিফান খাইবাতান। সিফরান খাইবাতান মানে খালি হাতে ফেরত দিতে আল্লাহ নিজে লজ্জাবোধ করে। আমি ওনার হাদিসটা ওখানে ঘরে বসে বসে শুনেছি। এবং আমার নবী বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে মানুষ যখন আল্লাহর দরবারে দোয়ার হাত তোলে। তাহলে আপনি দোয়া করলেন, দোয়া এটা তাকওয়ার অংশ। আমি যে কথাটা বলতে চেয়েছি মাঝখানে একটা হাদিসের অংশ। আমার নবী বলেন 4টা নিয়ামত যে পেয়েছে সে সৃষ্টি জগতের সেরা নিয়ামত পেয়েছে। একটা কলবান শাকেরা, মানে আপনার কলবটা সবসময় আল্লাহর প্রতি গ্রেটফুল, কৃতজ্ঞ। আমি যাই খেলাম, যেমন আমি একটা ঘরে খাওয়ার সময় আমি যে বললাম যে আমি দোয়া করলাম, শুকরিয়া, এটা আল্লাহর দরবারে আল্লাহ খুশি হলো। যেই বান্দা বান্দি আমার জন্য খেদমত করলেন, তাহলে ওনাদের নিয়ামতটা আল্লাহর দরবারে আমি উপস্থাপন করলাম। এইতে আমার শুকরিয়ার বিনিময়ে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেবে। আমার নবী বলেন ওইটাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, যে একটা গ্রাস খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে, এক ডুব পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাকে শুধু জান্নাত দেবে তা না, আমার নবী বলেন বাইতুল হাম নামক একটা প্রশংসার জান্নাত আমি বানিয়ে রেখেছি, আমার বান্দাকে আমি সেখানেই রাখবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমি শেষ করে দিচ্ছি। আমার নবী বলেন ওয়া লিসানান যাকিরা,
আপনার লেসানটা হবে জাকের, সব সময় আল্লাহর জিকিরে থাকবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডানে বামে অশ্লীলতা, বেহায়াপনা, একটা নারী চলে যাচ্ছে, আপনাকে ডাকছে, আপনি সেদিকে তাকালেন না। একটা বেশ্যা বেহায়া মহিলা চলে যাচ্ছে, আপনি সেদিকে তাকালেন না। আপনার চক্ষুকে আপনি হেফাজত করলেন কিভাবে? মাটির নিচে তাকিয়ে তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি সূরা ইয়াসিন পড়তে থাকেন, সূরা রহমান পড়তে থাকেন, সূরা মুজাম্মিল শরীফ পড়তে থাকেন, সূরা তাগাবুন শরীফ পড়তে থাকেন, সূরাতুল মুলক পড়তে থাকেন। কবরে যাওয়ার সাথে সাথে কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার চোখটা হেফাজত থাকবে, হাতটা হেফাজত থাকবে, পাটা হেফাজত থাকবে। আমার নবী বলেন, যার হাত পা নিরাপদ সেই হচ্ছে সবচেয়ে বড় মুসলমান। তা আপনি সুবিচার, ন্যায় বিচার কখন হবে? আমার হাত যদি অন্যায়ের দিকে যদি না বাড়ায়, আমার পা যদি অন্যায়ের দিকে না যায়, আমার ওই বাকশক্তি যদি অন্যায়ের দিকে না যায়, তাহলে আমি যদি অন্যায়ভাবে কারো উপর চড়াও না হই, অন্যায়ভাবে যদি কারো সম্পদ হরণ না করি, আমি যদি লুটতরাজ না করি, আমি যদি রাহাজানি না করি, আমি যদি চিন্তাই না করি, আমি যদি ডাকাতি না করি, আমি যদি চুরি না করি, তাহলে আমার হাত পা চক্ষু নাসিকা এগুলো হেফাজত থাকছে। আমার চক্ষুটা বেবিচার থেকে হেফাজত থাকছে। আমার নবী বলেন, 6টা বিষয়ের দায়িত্ব তুমি নাও, আর তোমার জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, জাজমিনুল লাকুম সিত্তা উজমিনুল লাকুমুল জান্নাহ। তুমি 6টা বিষয়ের দায়িত্ব নাও, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আল্লাহর রাসূল বলে নাই যে আল্লাহর কাছে জান্নাত, তুমি জান্নাত আল্লাহর কাছে চাও। বরং আমার নবী বলেন, আল্লাহ জান্নাতের মালিক, আর মালিকানা আমাকে দিয়েছেন। কে জান্নাতে যাবে না যাবে সেটা আমি আমার উসওয়ায়ে হাসানা দিয়ে, আমার আদর্শ দিয়ে আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। মিলাদুন নবীকে ভালোবেসে আমরা যদি নবীর ওই নিয়ামত নিই, তাহলে এগুলোর মধ্যে কি? আমরা যখন কথা বলবো, সত্য কথা বলবো, সততার মাধ্যমে সাক্ষী দেব সৎ, বিচার করব সৎ, কাজ করব সৎ, তাহলে আমার এই সততা আমাকে নবী বলেছেন আমাকে জান্নাতের গ্যারান্টি দিবে। আমার মধ্যে যদি আমানত আসে, ওয়ালি ওয়াদা আমানতা হয়ে যাও তুমি না, আমার নবী বলেন তোমার কাছে যদি আমানত আসে খেয়ানত করবে না। আমরা তো ভাইয়ের সম্পদ, পিতার সম্পদ, বোনের সম্পদ পারলে আমরা খেয়ে ফেলি, ধ্বংস করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এই আমানত তুমি যথার্থভাবে যে পাবে তার কাছে প্রত্যার্পণ করবে, আর তোমার চোখকে হেফাজত করবে, হাত পাকে হেফাজত করবে। আরেকটা, তোমার যদি কোনো ওয়াদা থাকে সেই ওয়াদা তুমি যথাযথভাবে পূরণ করবে। বলে 6টা কাজ যদি তোমার থাকে, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ জান্নাতের মালিক, আমি নবী ডিস্ট্রিবিউটর। তো এখানে 3টার মধ্যে আরেকটা কি? একটা লিসানান যাকিরা, কলবান শাকিরা, ওয়া সাবিরান আলাল বালায়ে ওয়া সাবিরান আলাল বারায়ে, অর্থাৎ বলা মুসিবতের সময় আমরা যখন সাবের থাকি, সবর করি। বলা মুসিবত আসলো, হাই হাই করে আমি পাগল হয়ে গেলাম না, আমার মধ্যে ধৈর্য থাকবে। তাহলে 3 নাম্বার গেল। আরেকটা কি? ওয়া যাওজাতান, এমন স্ত্রী যদি স্বামী পায় যে স্বামীর অবর্তমানে ওই স্বামীর সম্পদগুলো, তার সন্তানগুলোকে সে হেফাজত করবে, তার মাল ও দৌলতকে, এবং বিশেষ করে তার কাছে সবচেয়ে বড় আমানত হচ্ছে তার সতীত্ব, তার চরিত্র। স্বামীর অনুপস্থিতিতে যে লা তাবগীহে খাওনান ফি নফসিহা ওয়ালা মালিহি, নিজের নফসের হেফাজত করা, নিজের আত্মচরিত্রের হেফাজত করা। আরেকটা হচ্ছে স্বামীর সম্পদগুলোর প্রতি খেয়ানত না করা। এইরকম নারী যদি কেউ পায়, আমার নবী বলেন সে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কল্যাণ পেয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে আমি সামগ্রিকভাবে আল্লাহর হাবিবের মিলাদুন নবীর নিয়ামতের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর হাবিবের এই ন্যায় বিচারের অংশ হচ্ছে মিলাদুন নবীর একটা অনন্য ভাণ্ডার। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো বোঝার, অনুধাবন করার, এগুলো অনুযায়ী আমাদের আমল করে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সাজাবার আল্লাহ তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন।